ঘটে যায় সেটা কিন্তু মূল অপরাধ। হ্যাঁ, আমরা কিন্তু সেটা দেখিনি। আমরা যেটা দেখেছি যে লাশটাকে উঠে কবর থেকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাকে শরীয়ত মোতাবেক দাফন করা হয়েছে কিনা বা এটার কিন্তু প্রমাণ কিন্তু আমরা দেখিনি। যদিও করে থাকে সেটা হয়েছিল অন্যায়, এক অন্যায় সেটা করেছে, এবং এই অন্যায়টি কিন্তু আন্তর্জাতিকভাবে পৌঁছায়নি। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তৌহিদি জনতা নামক যে জনতা, তারা এটি করাতে কি হয়েছে, এই ঘটনাটি বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এবং বাংলাদেশকে যারা একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চায়, এই ভিডিওটা কিন্তু সেই দিকে চলে গেছে। আমি সেই জিনিসটাকে, এইটা যেন আর দ্বিতীয়বার না ঘটে, এই বিষয়টাকে উত্থাপন করার জন্য যে যা হয়েছে আমাদের দেশটা যেন আর কোনো রকম ক্ষতিগ্রস্ত অবস্থা না হয়, এবং সামনে যারা এই কাজ করবে বা এখনও যারা এই ধরনের কাজ করে তাদেরকে জীবিত অবস্থাতে থাকতে এটার সমাধান করুন। এটার জন্য আইন শৃঙ্খলা আছে। এবং দেখেন, ওনারা লাশ উঠিয়ে পুড়িয়েছে এবং জানমালের ক্ষতি করার পর তার আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ির উপর আগুন ধরিয়ে দিয়েছে। এটা তো একটা রাষ্ট্রবিরোধী অন্যায় হয়ে গেছে। তো একসাথে অনেকগুলো অন্যায় হয়ে গেছে। এই অন্যায়টা আবার আন্তর্জাতিকভাবে সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে যায়নি, সেটা কিন্তু আন্তর্জাতিক মানুষ বুঝবে না, আন্তর্জাতিক বিচার সেটা বুঝবে না। মানুষ দেখবে যে এই ভিডিওটা, যে তাকে একটা লাশ পুড়িয়ে মারা হয়েছে এবং আপনারা জানেন, এবং দেশের ভাবমূর্তি যে নষ্ট হয়েছে, এটার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। এই কাজটা যেন আর কেউ না করে, এটা এখানে হয়েছে, এখানেই সমাপ্ত হয়ে যাক, আর যেন এটা দ্বিতীয়বার না ঘটে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা হিংসা মুক্ত বাংলাদেশ চাই। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, বৌদ্ধ খ্রিস্টান সকলেই ভাই ভাই। একজন দিনমজুর, একজন কোম্পানির মালিক, একজন গার্মেন্টসের মালিক, গার্মেন্টসের শ্রমিক, আমরা সবাই ভাই ভাই। এবং যেটা নামাজে দাঁড়ালে একজন মানুষ আরেকজন মানুষকে এইভাবে দাঁড়াতে হয়, সেই হিসাবে যে একজন মানুষের পাশে দাঁড়াবে। আমার নবীর শিক্ষা অনুযায়ী যে উনি বলে গেছেন, তোমরা এক মুসলিমের ভাই, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আমি আমার নবীর সুন্নত অনুযায়ী, আমার নবীর কথা অনুযায়ী, আমরা যে আমার নবীকে ভালোবাসি তার আদর্শ অনুযায়ী আমরা আমাদের দেশটাকে গড়ি। তাই আসুন আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ি, আমরা সকলে মিলে হয়ে যাই ভাই ভাই। সবার উপরে মানুষত্ব, তার উপরে কেউ নাই। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গমুখী বাংলাদেশ, এই স্বপ্নে আমরা সকলে একত্র হয়ে যাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।